হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন সবাই। আর আজকে আবারও হাজির হয়েছি কম্বিনেশন বাংলায় সমাবেশের ষষ্ঠ ক্লাস নিয়ে। তাই বুঝতেই পারছেন, পূর্বে 5টি ক্লাস বিবি ম্যাথ একাডেমি ফেসবুক পেজ এবং বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। সেসব ক্লাস দেখে আসবেন, আশা করি উপকৃত হবেন। আর আজকের ক্লাসে যে গাণিতিক সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করব, এটি রাজশাহী ইউনিভার্সিটি ইউনিট F 2017-18 সেশনের ভর্তি পরীক্ষায় এসেছিল। কি বলেছে এই গাণিতিক সমস্যাটিতে, যে যদি NC2 = 3/5 ইন্টু NC4 হয় তবে n এর মান কত। এই গাণিতিক সমীকরণটিকে যদি আমি ভাষায় বলি, যে যদি n সংখ্যক বিভিন্ন জিনিস হতে প্রত্যেকবার দুটি ভিন্ন জিনিস নিয়ে যে সমাবেশের সংখ্যা, আবার n সংখ্যক সেই বিভিন্ন জিনিস হতে প্রত্যেকবার 4টি ভিন্ন জিনিস নিয়ে সমাবেশ সংখ্যার 3/5 গুণের সমান হয় তবে n এর মান কত। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। তো এখানে যে গাণিতিক সমীকরণটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে NC2 = 3/5 ইন্টু NC4। এখান থেকে আমরা এই যে ভেরিয়েবল n এর মান কত সেটা আমরা নির্ণয় করব। তো আমরা দ্বিতীয় ক্লাসে এটা প্রমাণ করেছিলাম যে NCR অর্থাৎ n সংখ্যক বিভিন্ন জিনিস হতে প্রত্যেকবার r সংখ্যক জিনিস নিয়ে যে সমাবেশ সংখ্যা, সেটার মান অর্থাৎ NCR সমান আমরা দেখেছিলাম n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r। NCR সমান এটা আমরা দেখেছিলাম। আর এটা মনে রাখার বিষয় হলো n উপরে n ফ্যাক্টোরিয়াল, এই যে এখানে সি এর যে পা বরাবর আর রয়েছে আর, এর জন্য এখানে r ফ্যাক্টোরিয়াল ইন্টু নিচে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এটা মনে রাখার একটা টেকনিক। তাহলে আমরা NC2 সমান আমরা কি লিখতে পারি, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 3/5 ইন্টু n ফ্যাক্টোরিয়াল, এখানে 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা NC2 সমান এটা, NC4 সমান এটা লিখতে পারি। উপরে n ফ্যাক্টোরিয়াল, নিচে আবার রয়েছে কি n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। এখানে দেখেন উপরে n ফ্যাক্টোরিয়াল, নিচে n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। এই জন্য আমরা এই যে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল থাকার জন্য এখানে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এখানে দেখিয়ে দিই n ফ্যাক্টোরিয়াল। n ফ্যাক্টোরিয়াল বলতে আমরা কি জানি, n ফ্যাক্টোরিয়াল বলতে আমরা কি জানি যে 1 থেকে n পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফলটাই হলো কি n ফ্যাক্টোরিয়াল। আবার বলছি, n ফ্যাক্টোরিয়াল বলতে হচ্ছে কি, n ফ্যাক্টোরিয়াল বলতে হচ্ছে যে 1 থেকে n পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফলটাকে বলা হয় কি n ফ্যাক্টোরিয়াল। যেমন 5 ফ্যাক্টোরিয়াল বলতে আমরা কি জানি, যে 1 থেকে 5 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফলটাই হলো কি 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে n ফ্যাক্টোরিয়াল হচ্ছে কি 1 থেকে n পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফলটা হলো n ফ্যাক্টোরিয়াল। এখন এই n ফ্যাক্টোরিয়াল হতে যদি আমি n এবং n মাইনাসকে বের করে নিই, কী হবে n এবং n মাইনাসকে যদি বের করে নিই তাহলে কি থাকে, এখানে থাকতেছে কি 1 থেকে n মাইনাস 2 পর্যন্ত যে ধনাত্মক পূর্ণ সংখ্যা সেটার গুণফল থাকতেছে। তাহলে 1 থেকে n পর্যন্ত ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফলকে যদি n ফ্যাক্টোরিয়াল লেখা যায়, তাহলে 1 থেকে n মাইনাস 2 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে সেটা সমান কি লেখা যায়, n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল লেখা যায়, তাই না। 1 থেকে n পর্যন্ত যে 1 থেকে n পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফলকে যদি n ফ্যাক্টোরিয়াল লেখা যায়, তাহলে 1 থেকে n মাইনাস 2 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফলকে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল আকারে আমরা লিখতে পারি। এখন
আরেকটা কাজ করব আমরা, তাহলে n ফ্যাক্টোরিয়াল সমান n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল লেখা যায়। আবার একটা কাজ করি, এবার n ফ্যাক্টোরিয়াল হতে মানে কি, এই যে এটা থেকে n n মাইনাস ওয়ান n মাইনাস টু n মাইনাস থ্রিকে বের করে নিলাম। তাহলে এখানে কি থাকলো, হ্যাঁ ওয়ান থেকে ওয়ান থেকে n পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের মধ্য থেকে আমরা n মাইনাস ওয়ান n মাইনাস টু n মাইনাস থ্রিকে এই যে এই পর্যন্ত এই পর্যন্ত কী করলাম আমরা বের করে নিলাম। তাহলে এখানে বাকি কি থাকলো, ওয়ান থেকে n মাইনাস ফোর পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা তাদের গুণফলটা থাকলো, তাই না? তাহলে ওয়ান থেকে n মাইনাস ফোর পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফলটাকে আমরা কীভাবে লিখতে পারি, n মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল আকারে লিখতে পারি। এই তো কি বুঝতে পারছেন তো, তাই না? তাহলে n ফ্যাক্টোরিয়াল সমান কি লিখতে পারি, n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু n মাইনাস থ্রি ইন্টু n মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল এটা লিখতে পারি, তাই না? এখানে n মাইনাস টু n ফ্যাক্টোরিয়াল বলতে এটাও লেখা যায়, আবার n ফ্যাক্টোরিয়াল বলতে এটাও লেখা যায়। এখন আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে এখানে এই যে n ফ্যাক্টোরিয়ালের মানগুলো বসিয়ে দেবো। এখানে n মাইনাস টু রয়েছে, এই জন্য আমরা n ফ্যাক্টোরিয়াল সমান এটা লিখব, n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল, নিচে রয়েছে কত, টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল। আবার এখানে n ফ্যাক্টোরিয়াল বলতে আমরা এটা লিখব কি, সেটা n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু n মাইনাস থ্রি ইন্টু n মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড এখানে রয়েছে কি ফোর ফ্যাক্টোরিয়াল n মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল এটা। এখন দেখেন তো এখানে n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল কেটে যায় উপরে নিচে, এখানে n মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল n মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল উপরে নিচে কেটে যায়। তাহলে এখানে যেটা থাকে সেটা হচ্ছে কি n ইন্টু n মাইনাস ওয়ান, টু ফ্যাক্টোরিয়ালকে আমরা কি লিখতে পারি, টু ইন্টু ওয়ান, কেননা আমরা কি জানি টু ফ্যাক্টোরিয়াল মানে কি ওয়ান থেকে টু পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফল, আর ফোর ফ্যাক্টোরিয়াল বলতে ওয়ান থেকে ফোর পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফল। তাহলে এটা সমান এটা লিখলাম থ্রি ডিভাইডেড ফাইভ ইন্টু এখানে যেটা থাকে n মাইনাস ওয়ান n মাইনাস টু কী থাকে n মাইনাস থ্রি, আর নিচে ফোর ফ্যাক্টোরিয়াল বলতে কি ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান এটা। এই তো এখানে উপরে থ্রি নিচে থ্রি কেটে যাচ্ছে না, এখানে যেটা তাহলে যেটা থাকে আমরা একটা কাজ করব, এই যে নাম্বারগুলো রয়েছে কনস্ট্যান্ট যে নাম্বারগুলো সেগুলো একদিকে নিয়ে যাব, আর ভেরিয়েবল অর্থাৎ এনগুলো যে রয়েছে এগুলোকে একদিকে নিয়ে যাব। সেটা কীভাবে দেখেন, এখানে কি রয়েছে দুই, তাই না? দুইকে দুই, চার দুগুনি কত আট, আট আট পাশে কি 40, এই 40কে আচ্ছা এটা এখানে যে 40 আচ্ছা থাক, আমি আর একটু কাজ করি একটু বোঝানোর জন্য, যারা মেতে দুর্বল তাদের জন্য করছি। এখানে দুই অক্ষে কত দুই, এখানে n ইন্টু n মাইনাস ওয়ান রয়েছে, তাই না? এটাকে আমি কাজ করলাম, এটাকে ডান দিকে নিয়ে আসলাম। যদি আমি ডান দিকে নিয়ে আসি, আর এখানে যে রয়েছে এখানে কি রয়েছে ওয়ান বলতে কি ও এটা, তাই না? উপরে রয়েছে n মাইনাস ওয়ান n মাইনাস টু n মাইনাস থ্রি এটা। এখন এখানে দেখেন এখানে কত রয়েছে, দুইকে দুই, চার দুনি আট, পাঁচটে 40। এই যে এটাকে যদি আমি ডান দিকে নিয়ে যাই তাহলে কি হবে, ভাগ হয়ে যাবে, তাই না? এটা কি হবে, উপরের বাম দিকে লবে রয়েছে, তাহলে ডান দিকে আসলে হরের জায়গায় চলে যাবে, তাহলে এটা n মাইনাস ওয়ান এখানে চলে আসলো। কেন নিয়ে আসলাম, এই যে এখানে এখন কাটাকাটি করবো, এখানে দেখেন এটা কি n কেটে যায়, n মাইনাস ওয়ান কি কেটে গেল। এখন এই যে 40 রয়েছে, এখন আমরা কি এটা কি আর গুণ করতে পারি, দেখেন এখন আমি আর গুণ করি, যদি আর গুণ করি তাহলে এখানে কি হয় 40 চলে যায়, আমি টুকে এখানে রেখে দিলাম, হ্যাঁ টুকি রেখে দিলাম। 40কে যদি আমি ডান থেকে বামে নিয়ে যাই তাহলে কি হবে, এটা ডান দিকে হর আছে,
হরের জায়গায় আছে, তাহলে বাম দিকে গেলে কী হবে, লবের জায়গায় যাবে। আর বাকি এগুলোকে আমি রেখে দিলাম n মাইনাস কি 2, আর এখানে কি n মাইনাস 3। তাহলে এখন এটা কাটাকাটি করি, কাটাকাটি করলে কী হবে, 40কে 2 দিয়ে ভাগ করলে কী হবে 20। এটা গুণ করে নিই, n গুণ করলে কি n স্কোয়ার, 3n গুণ করলে 3n, হ্যাঁ এই যে প্লাস মাইনাসে কি মাইনাস 2n, মাইনাস মাইনাসে প্লাস, 3 দুগুণে কত 6। এখন যে কাজটি করব সেটি হলো তিন দিয়ে কত 5n প্লাস 6, জাস্ট সাইডগুলো চেঞ্জ করলাম। কী করলাম, সাইডগুলো জাস্ট চেঞ্জ করলাম। এখন n স্কোয়ার মাইনাস 5n প্লাস 6 ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসলে কী হবে, বিয়োগ হয়ে যাবে 0। n স্কোয়ার মাইনাস 5n, 20 থেকে 6 বিয়োগ করলে কী হয়, যেহেতু এটা প্লাস মাইনাস বোর্ডের সামনে মাইনাস মাইনাস, তাহলে 20 থেকে 6 বাদ দিলে কত হয় 14, 0। এখন আমরা মিডল টার্ম ফ্যাক্টর করব। মিডল টার্ম ফ্যাক্টর কি, এখানে 14 2 7 দুগুণে 14, n স্কোয়ার মাইনাস 7n প্লাস 2n যদি করি, মিডল টার্ম ফ্যাক্টর ফার্স্ট লাস্ট ঠিক রাখলাম, এখানে মিডলটা নিয়ে জাস্ট কাজ করলাম। 7 থেকে 2 বিয়োগ করলে কি 5n, ঠিক আছে। আর 7 দুগুণে কত হয় 14 হয়, এখানে n কমন নেই, n কমন নিলে হয়েছে 7, এখানে এই দুইটার মধ্যে থেকে 2 কমন নেই, তাহলে n মাইনাস 14 থেকে 2 কমন নিলে কী থাকে 7, 0। n মাইনাস 7 কমন নেই, n মাইনাস 7, এখানে কী থেকে n প্লাস 2 ইকুয়াল টু 0। তার মানে কি n মাইনাস 7 ইন্টু n মাইনাস 2 ইকুয়াল টু কি 0 হয়ে যাচ্ছে, তাই না। এখন একটা কাজ করি, তার মানে এই দুইটা গুণফল যেহেতু 0, তাহলে কি n মাইনাস 7 ইকুয়াল টু 0 অথবা n প্লাস 2 ইকুয়াল টু 0 হবে। তাহলে এখান থেকে দেখেন, এখান থেকে কী লেখা যায়, 7কে ডান দিকে নিয়ে যায় তাহলে কি 7, আর এখানে 2কে যদি ডান দিকে নিয়ে যায় -2, কিন্তু n এর মান এখানে কখনো কি নেগেটিভ হবে না, তাহলে এখানে n এর মান তার হবে 7 হবে অ্যান্সার। তাহলে এখান থেকে আমরা কি দেখব, কি পাচ্ছি, n এর মান হচ্ছে 7। আশা করি বুঝতে পেরেছেন সবাই। বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝে দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বিবি ম্যাথ একাডেমি ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউবে বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।